চাঁদাবাজ মির্জা আব্বাস নাসির পাটোয়ারি তার কথার কারণে আজকে সে অসুস্থ এবং সে একটা মন্ত্রিত্ব পায় নাই। বিভিন্ন দিক বিভিন্ন কারণে সে আজকে অসুস্থ। মির্জা আব্বাস যেই আসনে সে রাজনীতি করে এবং সেই আসনে সে নির্বাচিত, বারবার সে সংসদ সদস্য। সেইখানে দেখেন আমাদের গুলিবিদ্ধ হয়ে মারা গেল আমাদের ওসমান হাদি। সেইখানে ওসমান হাদির নির্বাচন করার কথা ছিল। সেইখানে এর আগে আমরা গুঞ্জন শুনলাম যে আপনার সাদেক কায়ুম সেও নির্বাচন করবে। তো একটা পরে যখন আমাদের ওসমান হাদিকে গুলি করা হইল, তার পূর্বে কিছুদিন পরে সে মারা গেল। তো তারপরে এইখানে খুব আবার একজন রিকশাওয়ালা, আমরা দেখলাম রিকশাওয়ালা এখানে নির্বাচন করবে এলসিপির পক্ষ থেকে। এলসিপির পক্ষ থেকে নির্বাচন করবে রিকশাওয়ালা, তাকে কিন্তু মনোনয়ন দেওয়াও হয়েছিল। তার পূর্বে কিভাবে যেন আবার এইখানে তখন দেখলো যেহেতু এইখানে একটা আলোচিত বিষয়, এইখানে আমাদের নির্বাচন করা দরকার, তখন আসলো কে এই জামাতের 11 দলের যে দল, সেই দল থেকে মনোনয়ন দেওয়া হলো নাসির পাটোয়ারিকে। তো নাসির পাটোয়ারি যখন এই আসনে নির্বাচন করতে আসলো, সর্বপ্রথম সে এর আগেও পরেও এই যে চাঁদাবাজ মির্জা আব্বাস চাঁদাবাজ, এই কথাটা দিন রাত বলতে 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 আসলে ওনাকে এমনভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে, উনি মানসিকভাবে আসলে এই জিনিসগুলো নিতে পারে নাই। উনি কোনো প্রতিবাদও করতে পারে নাই। উনি এই ব্যাপারে কোনো প্রতিবাদ করতে পারে নাই। প্রতিবাদ করতে গেলে দল জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে যে আমরা ভালো কাজ দিয়ে প্রতিবাদ করব, খারাপ কাজ আমরা নিন্দা জানাবো। তো মির্জা আব্বাস সে কিছু করতে পারে নাই, যার কারণে এই নির্বাচনে সে জয়ী হইল। সেখানে আপনার নাসির পাটোয়ারি হেরে গেলেন। হেরে যাওয়ার পরেও সকাল বিকাল দুপুর ওনার প্রতিটা জায়গায় প্রতিটা কথায় চাঁদাবাজ মির্জা আব্বাস, এই কথাগুলো বলতে বলতে দেখেন পার্লামেন্টে মির্জা আব্বাস একজন সুনামধন্য একজন নেতা, সে কিন্তু এইখানে মন্ত্রিত্ব পায় নাই। সে তো বিগত অর্থাৎ বিএনপির আমলে সে কিন্তু মন্ত্রী ছিলেন। তো আজকে এই তার নাসির পাটোয়ারির কারণে আমি মনে করি অবশ্যই এটা আসলে কোনো ডাক্তারি সার্টিফিকেট না, কিন্তু আমি মনে করি তার কথার চাপে, তার কথার কারণে আজকে সে অসুস্থ এবং সে একটা মন্ত্রিত্ব পায় নাই। বিভিন্ন দিক বিভিন্ন কারণে সে আজকে অসুস্থ। অতএব নাসির পাটোয়ারি, আপনি আগামী দিনে বাংলাদেশের জনগণের জন্য যদি রাজনীতি করতে চান, তাইলে এমন কথা বলেন যেই কথাগুলায় জনগণ আপনার উপরে আক্ষেপ না হইয়া জনগণ আপনার উপরে সন্তুষ্ট হয়। এই ধরনের কিছু কথা বলেন, আপনারা বৈষম্য আর সৃষ্টি করেন না।